আজ বৃহস্পতিবার, তো নিরামিষ বাড়িতে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা রান্নার জন্য তৈরি করছে, চাল কুমড়া কাটছে, চাল কুমড়ার বড়া হবে বা বড়া করবে। তারপরে মাকে বললাম ঠিক আছে কেটে দাও, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। চাল কুমড়ার সঙ্গে বেগুনের ভাজিও হবে, তো বেগুনের ভাজিও মা কেটে দিল আমাকে। এবারে আমি প্রথমে চাল কুমড়াগুলি লবণ হলুদ মাখানোর পর এবার কড়াইতে দিয়ে দিলাম। বড়াই বলি বিশেষত, সবাই বড়াই বলে, তো যাই হোক বড়া একেবারে রেডি। আমি এবারে নামিয়ে নেব। চাল কুমড়ার বড়া হয়ে গেছে, এবারে বেগুনের বড়াও বানানো কমপ্লিট বা হয়ে গেল, নামিয়ে রাখছি। যাই হোক ভাজা বড়া হয়ে যাওয়ার পরে রান্না করব সোয়াবিন। সোয়াবিন রান্না করব জাম আলু বা জলপাই আলু দিয়ে, আমরা জাম আলুই বলে থাকি। সিদ্ধ হওয়ার পরে আলুটা নিচ্ছি, চোষাটা পরিষ্কার করে নিলাম। এবারে সোয়াবিনটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিব। এবারে সোয়াবিনটা ভাজবো, তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর সোয়াবিনটাও দিয়ে দিলাম। সোয়াবিনটাকে ভাজবো, নাড়াচাড়া করার পরে সোয়াবিনটা হয়ে যাওয়ার পরে মেখে নিলাম, নামিয়ে রাখবো বা নামিয়ে রাখছি। সোয়াবিন তরকারিটা বা নিরামিষ তরকারিটা সম্বাস দিব। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এবারে দিব শুকনা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিব পাঁচফোড়ন। শুকনা লঙ্কাগুলি হালকা হয়ে যাওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। সবজির বদলে বা সবজি দিব না, মশলাটা দিয়ে দিলাম বা বাটাটা দিয়ে দিলাম। বা মশলাটা কষানোর পরে দিব সবজি বা আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটা কষানোর পরে বা কিছুক্ষণ কষানোর পর হালকা কষানোর পর লবণ দিয়ে দিলাম লবণের পর দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে কষাতে হবে। কষানোর পরে যখন দেখবে লাল বর্ণ হয়ে যাবে বা কষানোর পরে জল দিয়ে দিলাম হালকা। ঝোলটা ভালো করে জাল হওয়ার পরে সয়াবিনটা দিয়ে দিলাম। পরিপূর্ণভাবে জাল হওয়ার পরে গরম মশলাটাও দিয়ে দিলাম। যাই হোক আজকে এই পর্যন্তই।